আজ আমি আমাদের সার্ক নেশন সাবকন্টিনেন্টে তার আন্তর্জাতিক পলিসি এবং ব্রিক্সে এবং G8 G20 কান্ট্রি এবং বিশেষ করে রাশিয়া, আমেরিকা, চায়না এবং ভারতের এই সমস্ত ব্যাপারে এই সাবকন্টিনেন্টের রাজনীতির ওপর, আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। আপনারা মনোযোগ সহকারে এটা শোনার চেষ্টা করবেন, ভালো লাগবে। আমেরিকা সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদ কায়েম করতে গিয়ে দেখেছে প্রচুর লজিস্টিক সাপোর্ট দিতে হয়, প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার খরচা হয়, CIA কে দিয়ে উত্তেজনা সৃষ্টি করতে হয়, তারপর অস্ত্র বিক্রির মার্কেট তৈরি হয়। কিন্তু এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী নয়। গণতান্ত্রিক স্বৈরতন্ত্র সাম্রাজ্যবাদী কে কেউ পছন্দ করে না। সব দেশ স্বাধীনতা বেশি দিন, আর প্রত্যেকটা দেশই আজকে স্বাধীন চেতা, তাদেরকে তাবে রাখা যায় না। এই সাম্রাজ্যবাদী খেলা সকলে বুঝে গেছে। এখন সব দেশ পাশের কান্ট্রির সঙ্গে সম্পর্ক ভালো করে ডিফেন্স বাজেট কমিয়ে দেশের উন্নয়নে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং দেশের পরিকাঠামো উন্নয়নে তারা সেই টাকা কাজে লাগাচ্ছে। অস্ত্র বিক্রি আর হচ্ছে না, অস্ত্র বিক্রি কমে গেছে। আমেরিকান অর্থনীতি ডিফেন্স ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। অস্ত্র বিক্রি না করতে পারলে খেতে পাবে না। যতই বলুক বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ, স্টার ওয়ার রিসার্চে ভারতীয় টাকায় 7 লক্ষ কোটি টাকা ওরা খরচ করেছে। কোথায় ব্যবহার করবে? মার্কিন সেনেটাররা মার্কিন সেনেটে প্রশ্ন করছে, এই বিলাসিতার কি দরকার ছিল? আমাদের ট্যাক্সের পয়সায় তো এসব বানানো হচ্ছে। হ্যাঁ, এখন সাম্রাজ্যবাদী স্টাইল আমেরিকা অনেক চেঞ্জ হয়েছে। আমেরিকান সাম্রাজ্যবাদ কায়েম রাখতে প্রচুর অস্ত্র সাহায্য করতে হচ্ছে। সেই দেশের বিভিন্ন ওয়েলফেয়ার ফান্ডে টাকা দিতে হচ্ছে। সেই দেশকে নিজের কন্ট্রোলে রাখতে প্রচুর পরিকাঠামো উন্নয়নে টাকা দিতে হয়। এখন অনেক দেশ G8 এবং G8 এর মধ্যে, যেমন জার্মানি, ফ্রান্স, সুইডেন, ইসরায়েল, রাশিয়া, এরাও আমেরিকার থেকে ভালো এবং তুলনামূলকভাবে অনেক কম অর্থে আধুনিক অস্ত্র বানাচ্ছে এবং তার দাম অনেক কম। অতএব অস্ত্র বিক্রির মার্কেটে ছোট হয়ে গেছে। একটা দেশের নিজের তাবে রাখতে সেখানে এয়ারক্রাফট সিস্টেম, এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডিফেন্স প্ল্যাটফর্ম বানাতে প্রচুর টাকা খরচা হয়, কিন্তু তাকে বেশি দিন কন্ট্রোল করা যায় না। এখন মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি, সুপার ব্যালেন্স রিলেশনশিপ পলিসি, এখন 2 লেন 4 লেন সাপোর্টিং ডিফেন্স এবং ফরেন পলিসি। এবারে ট্রাম্প আগের বারের প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে অনেক পরিণত, অনেক ধীর স্থির, অনেক কৃপণ। সমস্ত এড বন্ধ করে দিয়েছে। হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন, বিভিন্ন NGOর মাধ্যমে সারা বিশ্বে বিপুল টাকা খরচা করে দেশ, সেসব বন্ধ করে দিয়েছে। এখন আর কোনো NGO কোনো টাকা, সারা বিশ্ব জুড়ে যে টাকা ওরা বিভিন্ন দেশে চ্যানেল করে খরচা করে এবং নিজেদের সাম্রাজ্যবাদকে কায়েম করতে, সেসব এখন সব বন্ধ। সারা বিশ্বে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন। চীন আমেরিকাকে সরিয়ে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি হতে চায়। করোনা আবহে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে। G8 কান্ট্রি চায়না থেকে কয়েক হাজার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বিশ্বে আর নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব করার দেশ আর নেই। লেবার সুলভ হতে হবে, র মেটেরিয়াল সস্তা হওয়া চাই। তাইওয়ান, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং সাউথ কোরিয়া, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে জায়গা নেই। আফ্রিকান কন্টিনেন্টে লেবার সুলভ নয়, উন্নত মানব সম্পদ নয়, একটু ব্লান্ট হেডেড, ওখানে হবে না। চীনের প্যারালাল কান্ট্রি হচ্ছে ভারত, বিশাল দেশ, সস্তা উন্নত মানব সম্পদ, র মেটেরিয়াল সমস্ত সস্তা, প্রচুর ল্যান্ড এবং উন্নত পরিকাঠামো। হ্যাঁ, ডেস্টিনেশন ভারত, এটাই আমেরিকান স্লোগান। ভারত গেটওয়ে অফ ম্যানুফ্যাকচারিং হাব। আজ আমরা ডিফেন্সে 4 নম্বর কান্ট্রি এবং অর্থনীতিতে বিশ্বের 5 নম্বর শক্তি। আজ আমরা ইসরায়েল, জার্মানি, ফ্রান্স, সুইডেন, রাশিয়া জয়েন্ট কোলাবোরেশনে ডিফেন্স প্রোডাকশন করে আজ আমরা অস্ত্র রপ্তানিকারক দেশ এবং বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশের দিকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আমেরিকা এখন ইসরায়েলের মাধ্যমে মৌলবাদী, জেহাদি, উগ্র ইসলামিক কান্ট্রিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তেমনি ইউক্রেনকে দিয়ে সংযুক্ত সোভিয়েত রাশিয়া হতে দিচ্ছে না। এই সাবকন্টিনেন্টে চায়না প্রভুত্ব বিস্তার করতে গিয়ে প্রচুর ফান্ড ও BOT টাকা ইনভেস্টমেন্ট করেছে। ফান্ড আর ফেরত পাবে না। আমেরিকা এখন বিশ্বসেরা প্রযুক্তির F-35 যুদ্ধ বিমান
এবং অন্য অনেক সমরাস্ত্র ভারতকে দেবে নিজের স্বার্থে। চীনকে ও পাকিস্তানকে সাহায্য করতে উগ্র মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদীদের হেডকোয়ার্টার পাকিস্তান ও তার নয়া দোসর মোহাম্মদ ইউনুসকে শেষ করতে এই সাবকন্টিনেন্টে আমেরিকা ও ভারত জয়েন্টলি অ্যান্টি চায়না এবং অ্যান্টি পাকিস্তান ডিফেন্স প্ল্যাটফর্ম করতে চাইছে এই সাবকন্টিনেন্টে ও বে অফ বেঙ্গল ও চীন সাগরের মধ্য দিয়ে চায়নার যে বাণিজ্য পরিবহন আটকাতে চাইছে। যে রুটে চায়না ওখানে বাণিজ্য করে এবং জাহাজ ফাজ নিয়ে যায়, সেখানে আমাদের তিনখানা ডিফেন্স প্ল্যাটফর্ম অলরেডি ইন্ডিয়া এবং আমেরিকা এবং রাশিয়ার সহযোগিতায় তিনখানা ডিফেন্স প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই বাণিজ্য, চীনের এই বাণিজ্যকে আটকাতে। আমেরিকা রাজনৈতিক সাম্রাজ্যবাদী দেশ আর চীন অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ। আজকের চীনে অর্থনৈতিক সংকট চলছে, G8 এবং G20 কান্ট্রি চাপ নিতে পারছে না। তার উপর এই সাবকন্টিনেন্টে 6টা দেশে বিওটিতে ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে, কম সুদে সফট লোন দিয়েছে। এই সাবকন্টিনেন্টে নিজের প্রতিপত্তি বাড়িয়েছিল। এখন আমেরিকা ও ভারত যে খেলা খেলছে এতে রাশিয়াও আছে। চীন ইকোনমিক্যালি ও ডিফেন্সে উন্নতি করুক, রাশিয়া এটা চায় না। কমিউনিস্ট কান্ট্রি নিজেদের বাম ও ডানের ইগোর লড়াই আছে। সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল ব্রিক্স সম্মেলনে রাশিয়ার কাছে চীন আবদার করেছে, ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো করে দাও। রাশিয়া ও চীনের সম্পর্ক অনেক ভালো করে দিয়েছে। দুই দেশই লাইন অফ কন্ট্রোল থেকে সেনা সরিয়ে নিয়েছে। এটা একটা ভারত ও চীন সম্পর্কের নতুন মাইল ফলক। আমেরিকা, ভারত, রাশিয়া, চীনের এই খেলায় বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান ও তার বর্তমান দোসর মোহাম্মদ ইউনুস সামনে আগামী দিনে এক ভয়ানক খারাপ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আজ এই আলোচনা থেকে আমি যেটা বোঝাতে চাইছি, ভারত আবার এই সাবকন্টিনেন্টে তার পুরানো হিত গৌরব ফিরে পাক এবং আগামী দিনে এই সাবকন্টিনেন্টে ভারত আবার তার লিডারশিপ পাবে এবং আগামী দিনে এই লিডারশিপ G8, ব্রিক্সে, কমনওয়েলথে এবং বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে ভারত তার প্রভুত্ব ফিরে পাক। আমি ভারতের একজন গণতান্ত্রিক নাগরিক হিসাবে আমি এটাই আশা করি এবং আগামী দিন যে আলোচনাগুলো আমি করব, আরো ডিপ রুটে অ্যানালিসিস গুলো করব। আপনারা সেটা শোনার চেষ্টা করবেন। কোনো ভুলভ্রান্তি হলে আপনারা সেগুলো আমাকে জানাবেন এবং আমি সেগুলো থেকে নিজেকে আবার পরিবর্তন করে পরিমার্জন করে আমি আবার ঠিকঠাক বলার চেষ্টা করব। আমার কোনো ভুল হলে আমাকে সেগুলো আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে আমাকে জানাবেন যে আমার কি কি ভুল হয়েছে।